আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব চ্যাপ্টারটি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। আমাদেরকে আমাদের আজকের অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত। আমরা 2016 সনের অবশিষ্ট যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ব্যবসায় প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। আর তোমাদের কাছে আমাদের একটা নির্দেশনা থাকবে যে আমরা বাড়ির কাজগুলো দেই। আমাদের যে টিচারবৃন্দ তোমাদের অনলাইনে ক্লাস করাচ্ছে, তোমরা ওই হোমওয়ার্কগুলো বাড়িতে শেষ করবে এবং যখন আমাদের বিশ্বের পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন নতুন করে যখন আবার ক্লাস শুরু হবে, তোমরা অবশ্যই ওই ক্লাসে হোমওয়ার্কগুলো জমা দিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিলেট বোর্ড 2016 আমরা ব্যবসায় প্রতিষ্ঠানের কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। সিলেট বোর্ড 2016-তে একটা উদ্দীপক ছিল এমন যে প্রাপ্তি ও প্রদান হিসেবে ভাড়া প্রদান 64,000 টাকা, এর মধ্যে পরবর্তী বছরের ভাড়া 4,000 টাকা অন্তর্ভুক্ত রয়েছে। বছরের শেষ পর্যন্ত ভাড়া 5 ভাগের 1 অংশ বকেয়া থাকলে মোট ভাড়ার পরিমাণ কত? এখানে 33 ও 34 নং প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। 33 নং প্রশ্নটি ছিল সংশ্লিষ্ট বছরের মোট ভাড়ার পরিমাণ কত। আমরা সংশ্লিষ্ট বছরের মোট ভাড়া যদি বের করতে হয়, অর্থাৎ ভাড়া প্রদান করা হয়েছে 64,000, পরের বছরের 4,000 টাকা এখানে অন্তর্ভুক্ত আছে, ওই 4,000 টাকা বাদ দিলে এই বছর ভাড়া প্রদান করা হয়েছে 60, কিন্তু 5 ভাগের 1 অংশ বকেয়া, তার মানে মোট ভাড়া হলো 5 ভাগ 1 অংশ বকেয়া, দেওয়া হয়েছে 4 ভাগ, তার মানে 4 ভাগ সমান 60,000 টাকা। 1 অংশ বকেয়া, 5 অংশ সমান কত? মোট ভাড়ার পরিমাণ মানে 5 অংশ সমান কত সেটা বের করতে হবে। এখানে বুঝতে হবে মোট ভাড়া 5 ভাগ, 1 ভাগ বকেয়া এবং চলতি বছর ভাড়া প্রদান করা হয়েছে 4 ভাগ। আমরা এক কথায় যা বুঝতে হবে, পরবর্তী বছরে ভাড়া 4,000 টাকা অগ্রিম ভাড়া, যা ভাড়া প্রদান থেকে বাদ দিতে হবে, তাহলে চলতি বছর ভাড়া প্রদান করা হয়েছে 60,000 টাকা, 4 ভাগ সমান 60,000 টাকা, এটা আমাদের বুঝতে হবে। কারণ আমরা ভাড়া প্রদান করা হয়েছে, বা এই বছর আমাদের ভাড়া প্রদান করা হয়েছে 60,000 টাকা, মানে 5 ভাগের 4 ভাগ, 4 ভাগ দেওয়া হয়েছে, 4 ভাগ সমান 60,000 টাকা, সুতরাং 1 ভাগ সমান 15,000 টাকা, এটা বুঝতে হবে। তাহলে অতএব মোট ভাড়া 5 ভাগ সমান 75,000 টাকা বেরোবে। আমরা ক্যালকুলেটারে 60,000-কে 4 দিয়ে ভাগ দিব আর 5 দিয়ে গুণ দিব, 75,000 টাকা বেরোবে। 34 নম্বর আরেকটি প্রশ্ন ছিল যে সংশ্লিষ্ট বছরের বকেয়া ভাড়ার পরিমাণ কত নির্ণয় করো। আমরা পূর্বের আলোচনার আলোকে বলতে পারি, যেহেতু 1 ভাগ বকেয়া ছিল, তাহলে 1 ভাগ সমান 15,000 টাকা, এটা আমরা ঠিক উপরে 33 নম্বরে কাজ করে সেখানে দেখিয়েছি। 1 ভাগ সমান 15,000 টাকা, যেহেতু 1 ভাগ বকেয়া, তার মানে 1 ভাগ সমান 15,000 টাকা, উত্তর 15,000 টাকা বকেয়া। বরিশাল বোর্ড 2016 11 নম্বর একটি প্রশ্ন ছিল অব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদানসমূহ প্রাপ্তি প্রদান হিসেবে লিপিবদ্ধ করা হয়। মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রদানসমূহ উদ্বৃত্তপত্রে দেখানো হয়। বিগত বছরের সমাপনী সম্পত্তির দায়ের পার্থক্যকে চলতি বছরের প্রারম্ভিক মূলধন তহবিল বলে। তিনটা কারেক্ট কিনা ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে? মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদানসমূহ প্রাপ্তি প্রদানে লিপিবদ্ধ করা হয়, এটা স্বাভাবিক। মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদান, মূলধন জাতীয় প্রাপ্তি প্রদান, এটা প্রাপ্তি প্রদান হিসাবে লিপিবদ্ধ করতে হয়। মূলধন জাতীয় প্রাপ্তি প্রদান সমূহ উদ্বৃত্তপত্রে দেখানো হয়, এটা রাইট। কারণ প্রাপ্তি প্রদান মধ্যে মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় প্রাপ্তি প্রদান সমূহ থাকে, তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদান দিয়ে আয় ব্যয় হিসাব প্রস্তুত করা, মূলধন জাতীয় প্রাপ্তি প্রদান দিয়ে উদ্বৃত্তপত্রে দেখানো হয়। বিগত বছরের সমাপনী সম্পত্তির দায়ের পার্থক্যকে চলতি বছরের প্রারম্ভিক মূলধন তহবিল বলে, এটা রাইট। কারণ প্রারম্ভিক মূলধন তহবিল বের করতে হলে বিগত বছরের মোট সম্পদ থেকে বিগত বছর মোট দায়ের পার্থক্য বাদ দিলে প্রারম্ভিক মূলধন তহবিল বের হবে। তাহলে নিচের কোনটি সঠিক? ঘ 4 নাম্বার, 1, 2, 3 তিনটাই রাইট। বরিশাল বোর্ড 2016 এখানে একটি প্রশ্ন ছিল এমন উদ্দীপক
সবুজ যুব সংঘের মোট সদস্য সংখ্যা 100 জন। প্রত্যেক সদস্য বছরে 150 টাকা করে চাঁদা প্রদান করেন। বিগত বছরে 10 জন, চলতি বছর 15 জন, বিগত বছর 5 জন সহ চাঁদা বকেয়া আছে। এখানে আমরা একটু পড়ে বুঝে নেই যে মোট চাঁদা আয় হবে যদি এই ধরনের উদ্দীপক থাকে, সদস্য সংখ্যা দিয়ে দেয় আর প্রত্যেককে যদি চাঁদার হার বলে দেয় বার্ষিক, তাহলে সদস্য সংখ্যা 100কে চাঁদার হার 150 দিয়ে গুণ দিলে মোট চাঁদা আয়টা বের হবে। অর্থাৎ চাঁদা আয় বিবরণীতে লিখতে হবে 15,000 টাকা, 100 গুণ 150, 15,000 টাকা। আর বিগত বছর বকেয়া চাঁদা ছিল 10 জনের, 150 দিয়ে গুণ দিব, তাহলে 1500 টাকা। আর চলতি বছর 15 জনের চাঁদা বকেয়া আছে, এটা হলো চলতি বছরের বকেয়া চাঁদা 15 জনের, 150 দিয়ে গুণ দিলে চলতি বছর বকেয়া চাঁদা হবে 2,250 টাকা। 150 গুণ 15, 2,250 টাকা। তবে বিগত বছর মোট বকেয়া চাঁদা হবে, যেহেতু বিগত বছর 5 জন এখনো বকেয়া, তার মানে বিগত বছরের 5 জন গত বছরের টাকা এখনো দেয়নি, চলতি বছরের টাকাও দেয়নি। তাহলে গত বছরের 5 জনের 150 গুণ 5, 750 টাকা এখনো বকেয়া থাকবে। আর চলতি বছরও তাদের চাঁদাটা অনাদায় রয়েছে, কারণ তারা বিগত বছর চাঁদা পরিশোধ না করে কখনো চলতি বছরের চাঁদা প্রদান করবে না। বা এটা যে পরিশোধ করতে হলে বা আমরা যদি সদস্যদের কাছ থেকে যদি চাঁদা আদায় করতে হয়, আগে বিগত বছরের চাঁদা আদায় করবো, তারপর চলতি বছরের চাঁদা আদায় করবো, এটাই নিয়ম, স্বাভাবিক নিয়ম। তাই আমরা বুঝতে হবে যেহেতু বিগত বছরে 5 জন চলতি বছরে এখনো দেয়নি, এই 5 জনের চাঁদা গত বছরের বকেয়া যা ছিল এবছর এখনো পায়নি, এবং বরং এই বছরের চাঁদাও তাদের কাছে বকেয়া রয়েছে। তাইলে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণীতে চাঁদা বকেয়া দেখাবো, তাহলে 15 জনের 150 করে 2,250 টাকা, এবং যে 5 জন বিগত বছর দেয় নাই, চলতি বছরও দেয় নাই, ওই 5 জনের বিগত বছর যে 750 টাকা ওই 5 জনের বকেয়া ছিল, তাদের এই 750 টাকা এখনো বকেয়া যেহেতু থাকবে, তাই এটা এই 750 টাকা আমরা আর্থিক অবস্থা বিবরণীতে সম্পদ দেখাইতে হবে। 750 আর চলতি বছরে 2,250 টাকা, মোট 3,000 টাকা সম্পদ দেখাইতে হবে। আর বিগত বছরের অনাদায় চাঁদা দেখাইতে হবে 1500 টাকা। তাইলে চলতি বছরে মোট অনাদায় চাঁদা হবে 3,000, আর শুধু চলতি বছরে অনাদায় চাঁদা হলো 2,250 টাকা। তা আমরা উদ্দীপকটা পড়ে বুঝলাম। এখন আমরা দেখে নেই প্রশ্নে কি চেয়েছে। প্রশ্ন 12 নম্বর প্রশ্নে চেয়েছে যে সমাপনী উদ্ধৃতপত্রে বা আর্থিক অবস্থা বিবরণীতে কত টাকা বকেয়া চাঁদা দেখাতে হবে। তাহলে কত টাকা বকেয়া চাঁদা দেখাবো আমরা সম্পদে? আমরা চলতি বছর দেখাবো 2,250, 15 গুণ 150, 2,250, এবং বিগত বছরের এখনো বকেয়া থাকবে ওই 5 জনের 750 টাকা। 2,250 যোগ 750, 3,000 টাকা আমরা দেখাতে হবে। এখানে এক কথায় বুঝতে হবে 15 জনের চাঁদা বকেয়া আছে, প্রত্যেকের মাসিক চাঁদা পরিমাণ 150 টাকা করে। অন্যদিকে বুঝতে হবে বিগত বছরের ওই 5 জন বিগত বছরের চাঁদা চলতি বছরও পরিশোধ করেনি, তাই তাদের মোট অনাদায় চাঁদা থাকবে চলতি বছর 15 গুণ 150, 2,250, আর বিগত বছরের 5 গুণ 150, মোট 750, দুইটা যোগ দিলে হবে 3,000 টাকা। তাহলে আর্থিক অবস্থার বিরুদ্ধে আমরা সম্পদ দেখাতে হবে অনাদায় চাঁদা মোট 3,000 টাকা। বরিশাল বোর্ড 2016 একই উদ্দীপক থেকে আরেকটি প্রশ্ন ছিল এমন: সবুজ যুব সংঘের চলতি বছরের চাঁদা বাবদ রাজস্ব 15,000 টাকা। আমরা আগে আলোচনা করেছি 100 জন সদস্য, প্রত্যেকের চাঁদা 150 টাকা করে, মোট চাঁদা আয় হলো 15,000 টাকা। 100 গুণ 150, 15,000 টাকা, এটা রাইট। চলতি বছরের চাঁদা বাবদ রাজস্ব 15,000 টাকা, চাঁদা বাবদ আয় 15,000 টাকা। চলতি বছরের চাঁদা বকেয়া 2,250, এটা রাইট। চলতি বছরের চাঁদা বকেয়া 2,250, কিন্তু মোট অনাদায় চাঁদা হলো 3,000, আর শুধু চলতি বছর হলো 2,250। আর বিগত বছরের 5 জন যারা এখনো টাকা দেয়নি, চাঁদা দেয়নি, ওই 5 জনের চাঁদা এখনো বকেয়া থাকবে, ওইটা সব মোট অনাদায় চাঁদা হলো 3,000, আর শুধু চলতি বছর অনাদায় চাঁদা হলো 2,250 টাকা, এটা রাইট। প্রারম্ভিক বকেয়া চাঁদা পরিমাণ হলো 1,500 টাকা, এটাও রাইট। 10 জন বকেয়া ছিল গত বছর, 150 দিয়ে গুণ দিব, 10 গুণ 150, 1,500 টাকা প্রারম্ভিক বকেয়া চাঁদা। তাহলে তিনটাই রাইট। ঘর নাম্বার 1, 2, 3 তিনটাই রাইট। দিনাজপুর বোর্ড 2016 বাবুল স্মৃতি ক্লাবে 2015 সালে 31 ডিসেম্বর তারিখে চাঁদা প্রাপ্তি ছিল 80,000 টাকা। চলতি বছর বকেয়া চাঁদা আছে 10,000 টাকা। চলতি বছর বকেয়া চাঁদা আছে 10,000 টাকা, মানে প্রাপ্তির সাথে 10,000 টাকা, চলতি বছর বকেয়া চাঁদা হলো 10,000 টাকা, এটা অনাদায় চাঁদা 10। আমরা যখন চাঁদা বের করবো 10,000 চাঁদা প্রাপ্তির সাথে যোগ দিব। বিগত বছর বকেয়া চাঁদা চলতি বছর আদায় হয়েছে 5,000 টাকা,
তো যেহেতু প্রাপ্তির সাথে 5,000 টাকা অন্তর্ভুক্ত আছে, তাই বাদ দিতে হবে চাঁদা আয় নির্ণয় করার জন্য। বিগত বছর চাঁদা আয় যদি প্রাপ্তির সাথে অন্তর্ভুক্ত থাকে, চাঁদা প্রাপ্তির সাথে অন্তর্ভুক্ত থাকলে সেটা বাদ দিয়ে আয় বের করতে হবে। 2016 সালের চাঁদা এবছর পাওয়া গেছে 8, অর্থাৎ 80,000-এর মধ্যে 8,000 টাকা অন্তর্ভুক্ত আছে। তাই আমরা চাঁদা আয় যদি বের করতে হয় তাহলে অগ্রিম চাঁদা এটা বাদ দিয়ে বের করতে হবে, অর্থাৎ 80,000-এর সাথে বকেয়া 10,000 যোগ দিয়ে আমরা আয় বের করব। বিগত বছর 5,000 যে প্রাপ্তি সেটা বাদ দিব। তাহলে 80 লাখের সাথে 10 যোগ দিলে 90, 90 থেকে 5 বাদ দিলে 85, 85-র সাথে অগ্রিম 8,000 টাকা বাদ দিতে হবে। তাহলে অগ্রিম 85,000 থেকে অগ্রিম 8,000 বাদ দিলে 77,000 টাকা হলো আমাদের মোট চাঁদা। এখানে প্রশ্নটি ছিল 13 নম্বর, 2015 সালের চাঁদা বাবদ আয় কত? তাহলে 2015 সালের চাঁদা বাবদ আয় হলো, আমরা আগে আলোচনা করেছি উদ্দীপক পড়ে, 77,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ যে চাঁদা আয়টা আমরা কিভাবে বের করব। আমি আবার বলি, চাঁদা আয় বের করতে হলে চাঁদা প্রাপ্তি থেকে চাঁদা প্রাপ্তির সাথে চলতি বছর বকেয়া চাঁদা যোগ দিব। বিগত বছরের প্রাপ্ত চাঁদা, অনাদায় প্রাপ্ত চাঁদা যেটা, সেটা আমরা বাদ দিব, আর অগ্রিম চাঁদাটাও বাদ দিব। বাদ দিলে আমাদের চাঁদা বাবদ আয় কত সেটা বের হবে। 14 নম্বর একটা প্রশ্ন ছিল, সবুজ যুব সংঘের আয় ব্যয় হিসাবে ডেবিট দিকে 8,000 টাকা। 8,000 টাকা এটা অগ্রিম 8,000 টাকা। চাঁদা অগ্রিম কখনো আয় ব্যয় হিসাবে ডেবিটে দেখানো হয় না, এটা চাঁদা থেকে বাদ দিয়ে দেখানো হয়। আয় ব্যয় হিসাবে ক্রেডিট দিকে চাঁদা হতে বাদ 8,000 টাকা, এটা রাইট। উদ্বৃত্তপত্রের বা উদ্বৃত্তপত্রের দায়ের দিকে অগ্রিম চাঁদা নামে 8,000 টাকা লিখতে হবে। এটা রাইট, কারণ অগ্রিম চাঁদা এটা হলো অগ্রিম আয় হলো দায়। তাহলে এখানে 2 ও 3 রাইট। তাহলে প্রশ্ন নিচের কোনটি সঠিক? গ নাম্বার 2 ও 3। দিনাজপুর বোর্ড 2016, এখানে একটি প্রশ্ন 21 নাম্বার ছিল। সেটা ছিল এমন যে আয় ব্যয় হিসাব প্রকাশ করে ডেবিট উদ্বৃত্ত, ক্রেডিট উদ্বৃত্ত, শূন্য উদ্বৃত্ত। আয় ব্যয় হিসাব সবসময় ডেবিট উদ্বৃত্ত, ক্রেডিট উদ্বৃত্ত, শূন্য উদ্বৃত্ত প্রকাশ করতে পারে, কারণ আয় বেশি হতে পারে, ব্যয়ও বেশি হতে পারে। আয় বেশি হলে ব্যয় অতিরিক্ত আয়, আর যদি ব্যয় বেশি হয় আয় অতিরিক্ত ব্যয়, আবার আয় ব্যয় সমান হতে পারে। তাই আয় ব্যয় হিসাব 3টে উদ্বৃত্তই প্রকাশ করতে পারে: ডেবিট উদ্বৃত্ত, ক্রেডিট উদ্বৃত্ত, শূন্য উদ্বৃত্ত। তাহলে প্রশ্নটি ছিল এমন, নিচের কোনটি সঠিক? উত্তর হবে 1, 2, 3, ঘ নাম্বার 3টাই রাইট। তোমাদের জন্য 2টা কুইজ থাকবে। এই কুইজের উত্তর আমাদেরকে পাঠিয়ে দিবে আমাদের মহাজনাত ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের যে ফেসবুক পেজের ইনবক্সে আমাদেরকে সেন্ড করবে উত্তর। এবং আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমাদের এই কন্টেন্টটি উপভোগ করেছো। এখানে প্রথম কুইজটি হলো পরবর্তী বছরের ভাড়া প্রদান। 1 নম্বর, পরবর্তী বছরের ভাড়া প্রদান। চলতি বছরের সম্পদ, পরবর্তী বছরের ব্যয়, পরবর্তী বছরের সম্পদ। নিচের কোনটি সঠিক? আশা করি সঠিক উত্তরটি আমাদেরকে ইনবক্সে সেন্ড করবে। 2 নম্বর কুইজটি হলো প্রাপ্তি প্রদান হিসাব প্রকাশ করে ডেবিট উদ্বৃত্ত, ক্রেডিট উদ্বৃত্ত, শূন্য উদ্বৃত্ত। আমরা আগের কন্টেন্টগুলোতে আলোচনা করেছি যে প্রাপ্তি প্রদান হিসাব কোন ধরনের উদ্বৃত্ত প্রকাশ করে। যদি তোমরা আগের কন্টেন্টগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আগের কন্টেন্টগুলো দেখে নিবে, আশা করি সঠিক উত্তর দিতে পারবে। নিচের কোনটি সঠিক? 1, 2, 1, 3, 2, 3, 1, 2, 3। অবশ্যই আমাদের মাদার ফজলুর রহমান স্কুল কলেজের পেজে ইনবক্সে তোমরা মেসেজ উত্তর লিখে সেন্ড করবে এবং সাথে তোমার মোবাইল নাম্বারটি।